আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এই প্রতিষ্ঠানের একটা সার্কুলার নিয়ে আমি আজকে ভিডিও করছি। তো এখানে দেওয়া আছে পদের নাম প্রবেশনারি অফিসার। এখন আমরা দেখব এই চাকরিটার সুযোগ সুবিধা, কোনো শর্ত আছে কিনা এবং কীভাবে আবেদন করা যায়, স্যালারি স্ট্রাকচার যাবতীয়। তো এখানে একটা ছক দেওয়া আছে, ছকের র্যাঙ্কে লেখা আছে যে প্রবেশনারি অফিসার উইল বি কনফার্ম এজ সিনিয়র অফিসার আফটার সাকসেসফুলি কমপ্লিমেন্টেশন অফ 6 মান্থ প্রবেশন পিরিয়ড। অর্থাৎ আপনি এই চাকরিতে 6 মাস প্রবেশন পিরিয়ড থাকবে, তারপরে আপনার পদের নাম হয়ে যাবে সিনিয়র অফিসার। একাডেমিক ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এখানে, এইটা একটু পড়ি আমরা যে 4 ইয়ার্স গ্রাজুয়েশন অর মাস্টার্স ফ্রম রিপুটেড ইউনিভার্সিটি প্রিফারেবলি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA, ইকোনমিক্স, ফিন্যান্স, ব্যাঙ্কিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ 4 বছর মেয়াদি আপনাকে অনার্স পাস হতে হবে অথবা আপনার মাস্টার্স পাস হলেও চলবে। সেই ক্ষেত্রে আপনার যে সাবজেক্টগুলো লাগবে সেটা হলো যে কমার্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA যেটা। আর তারপরে সাবজেক্ট আপনার লাগবে যে ইকোনমিক্স, তারপরে ফাইন্যান্স, ব্যাঙ্কিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং সেই সঙ্গে আপনার পরিসংখ্যান। এই সাবজেক্টগুলো থাকলেই কেবল আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে রেজাল্টের কথা বলা হয়েছে যে মিনিমাম 2 ফার্স্ট ডিভিশন অর ক্লাস অর GPA 3/4, অর্থাৎ 4 স্কেলে আপনাকে 3 পেতে হবে অথবা আপনার 5 স্কেলে 4 GPA পেতে হবে। সেই ক্ষেত্রে ওনারা ফার্স্ট ডিভিশন ধরবেন আপনার। আরেকটা কথা বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইথ 3rd ডিভিশন অথবা ক্লাস ইন একাডেমিক কোয়ালিফিকেশন নিড নট অ্যাপ্লাই, অর্থাৎ আপনার যদি 3য় বিভাগ থাকে শিক্ষা জীবনে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখন এই ক্ষেত্রে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা আছে। আমরা এই নম্বরে দেখি যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্ম কমিটমেন্ট অ্যান্ড অ্যাপটিটিউড টু ফেস দ্য চ্যালেঞ্জ অ্যান্ড হার্ড ওয়ার্ক নিডেড ফর এ সাকসেসফুল ক্যারিয়ার, অর্থাৎ আপনার একটা সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের জন্য খুবই বেশি কমিটমেন্ট বা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। বি নম্বরে বলা আছে ক্যান্ডিডেট শুড নট বি ওভার 30 ইয়ার্স অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ সার্কুলার প্রকাশের মধ্যে আপনাকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। 30 বছর পার হলে আপনি আবেদন করতে পারবেন না। সি নম্বরে বলা আছে ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড ওয়ার্কিং নলেজ ইন উইন্ডোজ, MS ওয়ার্ড, MS এক্সেল, বুঝতে পারতেছেন। ডি নম্বরে বলা আছে যে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর এ রিটেন টেস্ট, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন ভাইভা ইন্টারভিউ অ্যান্ড ফাইনাল সিলেকশন। আচ্ছা, আপনাকে আবেদন করার পর প্রথমত হয়তো একটা রিটেন টেস্ট হবে, এর পরবর্তীতে আপনাকে ভাইভায় ডাকবে, দেন প্রাথমিক সিলেকশন সিলেকশন তারা করবেন। এই নম্বরে বলা আছে অল রিক্রুইট অফিসার shall have to sign an undertaking of serve IFIL at least 3 years। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এখানে বলা আছে যে আপনি যদি এখানে চাকরি পান তাহলে 3 বছর এদের একটা চুক্তিভিত্তিক দলিলে আপনাকে সই করতে হবে। এই প্রতিষ্ঠানে 3 বছর আপনাকে চাকরি করতে হবে। এই 3 বছরের আগে অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি সুইচ করতে পারবেন না। এরপর আমরা দেখি কনসেপশন অফ বেনিফিট, অর্থাৎ কী কী সুযোগ সুবিধা আছে এটা বলি। এখানে বলা আছে ডিউরিং দ্য প্রফেশন পিরিয়ড প্রফেশনারি অফিসার উইল বি কনসোলিডেটেড স্যালারি অফ 30,000, অর্থাৎ আপনাকে প্রফেশনারি অবস্থায় 30,000 টাকা করে মান্থলি তারা স্যালারি দেবে। এরপরে বলা আছে অ্যান্ড আফটার সাকসেসফুল কমপ্লিমেন্টেশন অফ প্রফেশন পিরিয়ড দে উইল বি অ্যাবসর্বড অ্যাজ সিনিয়র অফিসার অ্যান্ড উইল গেট স্যালারি অফ টাকা 49,097 পার মান্থ অ্যাজ পার এক্সিস্টিং পে স্কেল অফ IFIL, অর্থাৎ প্রথম 6 মাস আপনার প্রফেশনারি পিরিয়ড, এই সময় আপনি 30,000 টাকা করে স্যালারি পাবেন এবং 6 মাস পার হওয়ার পর আপনার পদের নাম হয়ে যাবে সিনিয়র অফিসার, দেন আপনি স্যালারি পাবেন 49,097 টাকা করে। বিশাল ব্যাপার, অনেক ভালো একটা জব, কারণ স্টার্টিংয়েই 30,000 টাকা স্যালারি, অ্যামেজিং। আচ্ছা, এরপরে বললাম যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রু bdjobs.com উইদিন 20 অক্টোবর 2024, অর্থাৎ 20 অক্টোবরের মধ্যে আপনাকে bdjobs-এর মাধ্যমে এটাকে আবেদন করতে হবে। এটাতে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে bdjobs একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এরপরে শেষের লাইনটা বলা আছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর এমপ্লয়মেন্ট প্রসেস ম্যানেজমেন্ট অফ IFIL রিসার্ভ দ্য রাইট টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট অল অফ এনি দ্য অ্যাপ্লিকেশন। এটা সব চাকরিতেই থাকে যে কর্তৃপক্ষ আসলে আপনাকে রিজেক্ট করা বা অ্যাকসেপ্ট করার ক্ষমতা সংরক্ষণ করে। তো দর্শক, আপনারা দেখেন যে যাদের এই সাবজেক্টগুলো আছে এবং যোগ্যতা ম্যাচ করে, আপনারা দেরি না করে খুব দ্রুত আবেদন করে ফেলুন এবং তদনুযায়ী প্রস্তুতি নেন